এনসিপি সহ এবং তাদের যে সরকার, যারা সরকার নামে নিজেকে পরিচয় প্রদান করছেন, তারা সরকারের সেই কলা কৌশলীরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের একটা বৈঠক হয়েছে। তো সেই বৈঠকটা এই জন্য করেছে যে সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এনসিপি গংরা বুঝতে পেরেছেন যে বিএনপি তাদের অবস্থান জেনে গেছে, যে এটাই জেনে গেছে যে তারা যে কলা কৌশলে আগাচ্ছেন, বিপদে পড়লে বিএনপিকে ডাকছেন, আজও তার ব্যতিক্রম ঘটেনি। কারণ তারা যেই কলা কৌশলে বর্তমান সরকার এগুতে চাইছে, সেটা কিন্তু বিএনপির অনেক নীতি নির্ধারণী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বুঝতে পারছে। যার কারণে তারা ঘোষণা দিয়ে দিয়েছে অলরেডি যে আওয়ামী লীগ মাঠে তাদের রাজ্য কার্যক্রম পরিচালনা করবে কি করবে না, সেটা আওয়ামী লীগই ভেবে দেখবে, এবং তাদেরকে সেই কার্যক্রম পরিচালনা করতে দিবে কি দিবে না সেটার জন্য রাষ্ট্রীয় বাহিনী রয়েছে এবং প্রশাসন রয়েছে। তো এখন যখন দেখলো সরকারের বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা প্লাস এনসিপির সদস্যরা এবং এনসিপির সব বিভিন্ন নেতৃবৃন্দের উপর বিভিন্ন জায়গায় বিদেশে তারা গিয়ে কী করতে পারতেছে না, ভালোভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারতেছে না, তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন, বিপদগ্রস্ত হচ্ছেন, এবং আওয়ামী লীগের বা জনসাধারণের রোষানলে পড়ে অ্যাটাক হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, এবং তাদেরকে সেখানে অ্যাটাক করা হচ্ছে। এটা বর্তমান সরকারের যারা এনসিপির সেই সদস্যদের জন্য অত্যন্ত লজ্জাজনক, কারণ তার কাজ সরকার প্রধানের দায়িত্ব পেয়েও তারা এইরকম রোষানলে বিদেশে গিয়ে পড়তে হচ্ছে, সেটা তারা কখনোই কল্পনা করেননি। কিন্তু এখন আবার তারা যখন বিপদে পড়লেন, যখনই তারা বিপদে পড়েন, তখন কিন্তু বিএনপিকে ডেকে তাদেরকে সামনে মূলা ঝুলাই, নির্বাচন নামক সেই মূলাটি ঝুলাইয়া তাদেরকে ওই হারুন আঙ্কেলের মতো কিছু চা পানি খাওয়াইয়া কি করে, তাদেরকে একটা সান্ত্বনামূলক বা কয়েকটা কথা বলে তাদেরকে সেখান থেকে বিদায় দেয় এবং ললিপপ খাওয়াই দেয়। সে ললিপপ নিয়ে বিএনপির নেতৃবৃন্দু, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং এনসিপির সাথে মিটিং করে ললিপপ খেতে খেতে চলে আসে। কিন্তু আজ এখন বুঝতে পারছে যে ডাকসু নির্বাচনের পরে যে ললিপপ খেয়ে এখান থেকে হারুন আঙ্কেলের বাতের হোটেলের মতো তারা যে নাস্তার হোটেল বসাইছে, সেখানে ফল ফ্রুট নাস্তা এবং ললিপপ খেতে খেতে চলে আসলে আমাদের রাজনৈতিক কোনো কৌশল আমরা এগোতে পারবো না। তো সুতরাং তারা এখন তাদের সেই কার্যক্রমটাকে স্থগিত করেছে এবং বিভিন্ন জায়গায় তাদের নেতৃবৃন্দ সেটা বলে দিয়েছে যে আওয়ামী লীগ তাদের কার্যক্রম পরিচালনা করবে কি করবে না সেটা দেখার দায়িত্ব আওয়ামী লীগের এবং প্রশাসনের। তো এখন অনেক দিন পরে হলো বিএনপির সে এনসিপি এবং বর্তমান সরকারের কলা কৌশলীদের সেই ইয়েগুলি বিএনপি বুঝতে পারছেন, কিন্তু বিএনপি যখন বুঝতে পারছেন তখন সেই কলা কৌশলীরা নতুন আঙ্গিকে আবার কি করছেন, বিএনপির সাথে এখন আর আগের আঙ্গিকে বৈঠকের চেষ্টা করেননি। এখন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে একটা বৈঠক করেছেন, নতুন কৌশল কোনো করা যায় কিনা এবং নতুনভাবে সমস্যার সম্মুখীনগুলি বিএনপিকে দিয়ে ঠেকানো যায় কিনা। কিন্তু সেই ওই যে বলে যে সেটা আর আসলে শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, তেমনি বিএনপিকেও সেইভাবে আর তারা কাছে পাবে না, সেটা আমার বিশ্বাস। এবং সেটা প্রকাশ্যমান প্রতীয়মান হয়েছে, প্রকাশ হচ্ছে চারদিকে যে বিএনপি আসলে বিএনপিকে দিয়ে যে কাজটি বর্তমান সরকার এবং বিভিন্ন কি করা এই রাজনীতিবিদরা করাতে চাচ্ছেন বা করাইছেন এতদিন, সেটা তাদের ভুল হয়েছে এবং সেটা তারা বুঝতে পেরেছেন। তাদের কর্মকাণ্ডে এবং বিভিন্ন বক্তব্যে সেটা উঠে আসতেছে। তো ধন্যবাদ তাদেরকে, তারা যে এই জিনিসটা বুঝতে পারছেন সেই জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আলোচ্যের বিষয় হচ্ছে এটাই যে আজকে লুৎফুজ্জামান বাবরের সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি 10টা অস্ত্র মামলায় কি করছেন, বর্তমান যে সরকার ছিল এর আগে আওয়ামী সরকার, তখন তিনি দীর্ঘদিন জেলে ছিলেন। এই সরকার এই দেশ থেকে তার মন্ত্রী এমপি পুরো টিম সহ চলে যাওয়ার পরে তাকে ছেড়ে দিছে, সেই 10টা মামলা থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। সেই খালাসের পরে এখন কাকে নিয়ে সেই রকম হারুন আঙ্কেলের মতো বাতের হোটেলে বসে আলোচনা করা যায় সেটাই তারা পর্যবেক্ষণ করলেন এবং সেখানে লুৎফুজ্জামান বাবরকে পেলেন। লুৎফুজ্জামান বাবর তাদেরকে সাহায্য করতে চায় এরকম একটা প্রকাশনা কি করছেন সংবাদ কর্মীদের মাঝে বা প্রিন্ট মিডিয়াতে তিনি বা ইলেকট্রিক মিডিয়া হোক, ফ্রি মিডিয়া হোক, সেখানে
খবর প্রচার করে দেওয়া হয়েছে। কিন্তু মূলগত ভিতরের কথা হলো যে বিএনপির অন্য যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে এতদিন ডাকছে, তারা তাদের বিষয়টা বুঝতে পারছে যে যখনই বিপদে পড়ে তখনই বিএনপিকে ডাকে সে বিপদ থেকে উদ্ধার জন্য, যখন বিপদ সরে যায় তখন তারা তাদের কার্য হাসিল করে ফেলে। বিএনপি বহুদিন পরে হলো সেই ভুলগুলি বুঝতে পারছেন। এখন লুৎফুজ্জামান বাবরকে দিয়ে বাকি কাজটুকু সম্পূর্ণ করতে চাচ্ছেন, কিন্তু আসলে সেখানে এটা আর কাজ হবে না। লুৎফুজ্জামান বাবর এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্যই তাদের সেই সিদ্ধান্ত তারা মিটিং করে নিয়েছেন এবং তারা সেই লক্ষ্যে কাজ করবেন। এবং তাদের বর্তমান যেই কার্যক্রম সেটা অত্যন্ত প্রশংসনীয়। যে আসলে তাদের দলটা তাদের গুছানো উচিত। তারা অন্য দল কী করতেছে সেই দিকে, এখন তো আর নির্বাচন না, নির্বাচন আসতেছে, নির্বাচন আসার আগে তাদের দলটা তাদেরকে গুছাতে হবে। কিন্তু অন্য দলকে বাধা প্রদান করলে তো তাদের দল গুছানোর সময় পাবে না। এই দিক দিয়ে তারা এটা করবে যে আওয়ামী লীগ ঠেকাও, আওয়ামী লীগ ঠেকাও, আওয়ামী লীগরা বাধা প্রদান করো, তাদের কোনো কার্যক্রম করতে দিব না। তখন কি করবে, তখন তাদেরকে বিভিন্ন ধরনের তোকমা দিবে। এখনই তোকমা দিচ্ছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এরপর হচ্ছে যে ছিনতাই, খুন, রাহাজানি, এগুলি বিএনপির গাড়ে দিয়ে দিতেছে অলরেডি দিয়ে ফেলছে। বিভিন্ন তাদেরকে ইনডাইরেক্টলি সেটা এখন বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যের মাঝে পেশ করতেছেন। তো আসলে বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে। লুৎফুজ্জামান বাবরও সেই পাতানো পাদে পা দিবেন না, এবং উনিও সেই বুঝটা তার ভিতরে, উনিও সেই বিএনপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা যেটা বুঝেছেন সঠিক যে বুঝটা তাদের ভিতরে এক এক দেড় বছর পরে আসছে, সেই বুঝ এবং জ্ঞানের আলোকে তারা কাজ করবেন সেটাই আমার বিশ্বাস। এবং তাদের ঐক্যমত্যের ভিত্তিতে তাদের কাজগুলি পরিচালিত হবে। এবং তারা আলাদা আলাদা হয়ে কিছু সরকারের পাটে যাবে, কিছু তাদের দলীয় পাটে থাকবে, এভাবে না থেকে তারা তাদের সাংগঠনিক কার্যক্রম সুন্দরভাবে করবে, দেশ ও জনগণের স্বার্থে করবে, এটাই জাতি প্রত্যাশা করে। ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম।